আসসালামু আলাইকুম। সকাল সকাল কাজের জন্য বাহির হয়েছি। বাহির হয়ে রওনা দিয়ে দিচ্ছি অলরেডি। আজকে যাব নান্দাইলে। আছি এখন নান্দাইল কিশোরগঞ্জ হাই রোডে। দেখেন দুই পাশে কত গাছ। এখনো শহরের মধ্যে আছি, সামনে গেলে আরও অনেক কিছু দেখতে পাবেন। তে গাড়িতে তেলও কম, কিন্তু সময় কমের কারণে এখন তেল নিব না। রিজার্ভে যে তেল আছে সেটাতেই যাব। নান্দাইল গিয়ে তারপর তেল উঠাবো ইনশাল্লাহ। এই যে তেলের পাম্প ছিল, কিন্তু অলরেডি 8টা বাজছে। 8:30টার মধ্যে নান্দাইল পৌঁছাতে হবে। যদি রোডটা না থাকতো তাহলে কুয়াশা থাকতো। দেখেন দূরে কুয়াশার একটা আভাস এখন লক্ষ্য করা যাচ্ছে, রোদ থাকা সত্ত্বেও। অলরেডি কিন্তু শীত পড়ে গেছে। আমার কয়দিন হলো ঠান্ডা লাগছে, এখন পর্যন্ত ছাড়ে নাই। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। চান মাছের আড়ত, এখানে মাছের বাজার বসবে। ওই যে গাজীপুর যেমন বাজার বসে, ময়মনসিংহের গাজীপুর, ওই রকম এখানেও পাইকারিভাবে মাছ বিক্রি হবে। বিদায় নতুন করে বাজার তৈরি হইতেছে। যখন আপনি হাইওয়েতে চলবেন তখন দেখবেন রাস্তার দুই পাশে দুইটা লেন দেওয়া আছে, সাদা দাগ, আর মাঝখানে একটা দাগ দেওয়া আছে। 3টা দাগই থাকে কতগুলো রাস্তার। এই যে এই দাগটা একদম ঘেঁষে থাকে, আর কতগুলো এই যে এরকম অনেকটুকুই জায়গা নিয়ে থাকে। যদি জায়গা নিয়ে থাকে তার মানে সেখান দিয়ে মোটর সাইকেল এবং পায়ে যারা হেঁটে যায় তারা যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেয়। কোনো গাড়ি এই রাস্তার বাইরে যেতে পারবে না, এটা হচ্ছে তার নির্দেশনা। আর একটা হচ্ছে বিটটা পার হয়ে যায়। এই বিটগুলো দেওয়ার কারণ হচ্ছে গতিকে কমিয়ে আনা। মোড়ের মধ্যে এই জায়গাতে আগে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হতো, পরে 2টা বিট দিচ্ছে দুই পাশ থেকে যাওয়ার জন্য, যার জন্য আর পরবর্তীতে এখানে দুর্ঘটনার পরিমাণ কমে গেছে। যেটা বলতে চাইছিলাম, 2 লেনের অর্থ হচ্ছে যে এর বাহিরে কোনো গাড়ি যাইতে পারবে না। এরপরে দেখেন এই যে মাঝখানে একটা লেন আছে, কাটা কাটা, একদম লম্বা না। এর মানে হচ্ছে আপনি এই লেনগুলোতে এক লেন থেকে অন্য লেনে যেতে পারবেন। আর এই যে এটাতে নিয়ম হচ্ছে এই দাগের বাইরে আসা যাবে না। আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। এই দাগের বাইরে কিন্তু আমাকে যাওয়া যাবে না, এটাই নির্দেশনা। আমাকে এই দাগের মাঝখানেই থাকতে হবে, ভিতরে থাকতে হবে। এখানে যেহেতু সোজা রাস্তা, যার জন্যে কিন্তু ওই লেনটা আসতেছে না এখনো। মাঝখানেটা ওভারটেক করা যাবে, এই লেনেই আছে। এই যে দেখেন এখানে আর একটা লেন আছে মাঝখানে, এখানে কোনো কিন্তু কাটা দাগ নাই, একটা দাগ দিয়ে রাখছে। এতে এখন আপনি চাইলেও ওভারটেক করতে পারবেন না, কারণ এটা একটা মোড়। মোড়ের ভিতরে কোন দিক থেকে কোন দিক থেকে গাড়ি আসে এটা কেউ বুঝতে পারে না। তার মানে হচ্ছে আপনি মাঝখানে দাগকে ওভারটেক করে যেতে পারবেন না। তো আমি এখন আছি মাইজবাগ নামক বাজারে। এটা ময়মনসিংহেরই একটা গুরুত্বপূর্ণ বাজার। বিশেষ করে এই বাজারটা জনপ্রিয় হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এখানে প্রতিদিনই কয়েকটা দোকানে গরু জবাই হয়, এবং এখানকার গোশত বিভিন্ন এলাকায় যায়, এবং কি এখান থেকে কিনে নিয়ে যেয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। এই যে দেখেন এগুলো সবগুলি গরুর, আরও প্রতিদিনই 5-6টা করে গরু জবাই হয়। তা এই দেখেন তার জন্য অনেকগুলো কুকুর এখানে আছে, কারণ গোশত যেখানে থাকবে সেখানে কুকুর থাকবেই। তো এই কারণেই এই বাজারটা বেশি জনপ্রিয়। আমি নান্দাইল উপজেলার মধ্যে প্রবেশ করে ফেলছি। সামনে হচ্ছে কানারামপুর বাজার। এই কানারামপুর বাজার থেকে রাস্তা 3 দিকে চলে গেছে। একটা হচ্ছে ডান দিকে গেলে আপনি ত্রিশালে যেতে পারবেন, সেখান থেকে ঢাকা। আর আমি যে রোডে যাচ্ছি সেটা হচ্ছে ময়মনসিংহ রোড। আর একটা হচ্ছে নান্দাইলের উপর দিয়ে কিশোরগঞ্জের দিকে। এটাই হচ্ছে কানারামপুর বাজার। এই বাজারগুলো সকাল বিকাল প্রতিদিন লাগে, আর সাপ্তাহিক 2 দিন হাট বসে। যেটা 3 রাস্তার মোড় কানারামপুর বাজারে। আর এটা খরম খান ডিগ্রি কলেজ। এখন সোজা চলে গেছে এটা নান্দাইলে, আর কোনো বাঁকা টাকা নেই। ছোট বাজার, তবে প্রতিদিন বিকালে জমজমাট ভাবে লেগে যায়।